2020 সালের সেপ্টেম্বরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর শেখ আব্দুস সালাম। তবে যোগদানের পর থেকে উপাচার্য আব্দুস সালামের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে গেল বছরের 1 নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে উপাচার্যের অনিয়মের সত্যতাও পায় তদন্ত কমিটি। জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকগুলো হল হচ্ছে, হলের কাজগুলো যদি আটকে যায় সেক্ষেত্রে ছাত্রদের থাকার আবাসিকের একটা অসুবিধা হবে। এছাড়াও আরও যেগুলো কাজগুলো আছে সেগুলো আটকে গেলে অবশ্যই আমরা অসুবিধার সম্মুখীন হব বলে আমরা তো অবশ্যই বিব্রত বোধ করতেছি। সুষ্ঠু তদন্ত করা হোক এবং তার বিরুদ্ধে যে সকল পদক্ষেপ নিতে হবে সেগুলো নেওয়া হোক। ইউজিসি তদন্ত করেছে এবং আমি শুনেছি সত্যতাও পেয়েছে। তো এখন আমাদের প্রত্যাশা থাকবে যে তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী যথাযথ ব্যবস্থা নেবেন, এটাই আমাদের প্রত্যাশা। তবে তদন্ত কমিটির অনিয়মের সত্যতা পাওয়া ও ব্যবস্থা নেওয়ার সুপারিশ সম্পর্কে কোনো কথা না বললেও উপাচার্য আব্দুস সালামের দাবি, তিনি কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সাথে জড়িত নন। দুর্নীতি কিন্তু না জানায় বা ইটি করে আমি চুরি চামারি বা আপনার হাতে যোগাযোগ করে নিয়ে আমি পকেটস্থ করছি, এটাই হচ্ছে দুর্নীতি। এটা সর্বৈব মিথ্যা কথা। আর তদন্ত কার্যক্রম শেষে ব্যবস্থা নেওয়ার সুপারিশ সহ প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে অনিয়ম যেগুলো দিচ্ছে সেগুলো আমরা উই ক্যান নেভার মেক এনি কমেন্টস অ্যাজ এ কনফিডেন্সিয়াল ইনকোয়ারি অফিসার। আমরা উই ক্যান নেভার মেক এনি কমেন্টস। এইটা তো আমি রিপোর্ট জমা দিয়ে দিচ্ছি। আমি তো মিনিস্ট্রি কি করছে আই ডোন্ট বদার। এটা মিনিস্ট্রি নট ম্যাটার অফ মিনিস্ট্রি, আমার কিছু না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ পদধারীর বিরুদ্ধে এমন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রশ্নবিদ্ধ করছে শিক্ষা ব্যবস্থাকে। তাই দ্রুত তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।